এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ঝুঁকি বা শঙ্কা আসলে কতটা দেখছেন? একই সঙ্গে তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরা, তার যে প্রত্যাবর্তন কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে এবং সহ আলোচক বৃন্দ। সেলিম ভাই এখানে আছেন, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা। এখন সেলিম ভাই বয়স্ক নেতা, আপনি না, আপনি এখনো তরুণ। তো যাই হোক, দেখেন তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটি করা হয় নাই। তাকে মাজা ভেঙে কিন্তু বিদেশে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারেক রহমান আদৌ দেশে ফিরবে কিনা তিনি নিজেও বলেছেন এই ধোঁয়াশাটা বরাবর কাজ করেছে। 25 তারিখের দিনেও কিন্তু এই ধোঁয়াশা কাজ করেছে যতক্ষণ প্লেন না ওঠে। সুতরাং এখন ধরেন তিনি এসেছে, আপনারা দেখেন ওই সময় তার বক্তৃতা বিবৃতিও কিন্তু নিষিদ্ধ ছিল বাংলাদেশে। তারপরে তিনি সাইফুল ভাই বলেছেন একমাত্র দল যা শুধু টেলিফোনের উপরে, এই দলটা কিন্তু ভাঙতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার বহুত চেষ্টা করেছে, এই দলটা ভাঙে নাই। এবং আশ্চর্যের বিষয় 111 সহ 17 বছর এই দলটির একটি কর্মী কিন্তু অন্য দলে জয়েন করে নাই। কি আশ্চর্যের ব্যাপার। সুতরাং এই জন্য আমি বলছি যে নির্বাচনে ধরেন আওয়ামী লীগ যখন ছিল তখন জামাত, যদি ধরি জামাত, বিএনপি, তার উপরে আওয়ামী লীগ, এই দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রায় সমান সমান ভোট ছিল। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভোট ইলেকশন সামনে হয়তো কমছে, এটা আমি মনে করি না। যাই হোক, যে কথা বলছিলাম যে ধরেন এই যে 25 তারিখে তিনি আসলেন, পাশাপাশি আর একটা জমায়েত ছিল, এই জমায়েত নিয়েও কিন্তু আলোচনা করেছিল এই দিন কেন, এই প্রশ্নটা ছিল। যাই হোক, তিনি আসার পরে যে বক্তব্য দিয়েছে, তিনি আমেরিকান অধিকার কর্মী, আপনার আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মার্টিন লুথার তার কিন্তু বলেছে, তারটা উল্লেখ করে বলেছে, তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। এবং তিনি এটা নির্বাচনী ক্যাম্পিংয়ে যখন বেরোবেন তখন ড্রিম বলেছে। হ্যাঁ, তো সেটা হয়তো তিনি ক্যাম্পিংয়ে যখন যাবেন তখন হয়তো এটা পরিষ্কার হবে, আমরা বুঝতে পারবো। এখনো কিন্তু এটা নিয়ে আলোচনা নেই। তবে একটা জিনিস বলা যায়, এই যে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিল, আসবেন কি আসবেন না, এরপরে বাংলাদেশে দেখবেন অভ্যুত্থানের যে শক্তির ভিতরে কিন্তু রীতিমতো দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ, বিভক্তি দ্বারা বেড়েছে। এই সময় এই নানান বিবেচনায় আমার মনে হয় এই গ্যাদারিংটা এত বড় বিশাল গ্যাদারিং হয়েছে তাকে দেখার জন্য, এবং তার কাছে প্রত্যাশা অনেক। আমাদের দেশের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, ধরেন নির্বাচনের সামনে যেটা বলছেন, প্রত্যেক দিনই তো প্রায় দিনই তো হত্যা হচ্ছে, আক্রমণ হচ্ছে, মব সন্ত্রাস, এই যে ডেইলি স্টার, প্রথম আলো সর্বশেষ হলো, মব সন্ত্রাস তো শেষ হচ্ছে না। অর্থাৎ একটা জিনিস হয়ে গেছে যে বল প্রয়োগে সব অধিকার আদায় করা, এরকম একটা মানসিকতা কিন্তু দাঁড়ায় গেছে। 2 নম্বর হচ্ছে, ধরেন এই দেশে আমি বলি আর কি, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের প্রত্যাশা যেমন পূরণ হয় নাই, 90-এরটাও পূরণ হয় নাই, এবং 24-এরটাও আর পূরণ হবে বলে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। সুতরাং দেশ কিন্তু যতই বলেন একটা অনিশ্চয়তার মধ্যে আছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন দেওয়ার দারুণ প্রচেষ্টা চলছে এবং তারা সরকার সিরিয়াস, কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলোর উপরে ভর করে, আমি বলবো এই অনৈক্যের উপরে ভর করে নানান জায়গায় কিন্তু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই বিশৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না আসে, অভ্যুত্থানের শক্তিরা যদি অন্তত পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্যে একত্র না হয়, তাহলে বোধহয়
এই নির্বাচনটা নিয়ে কিন্তু শঙ্কা আছে, কারণ উদাহরণ বাংলাদেশের মাটিতে আছে। 111-এর সরকারের সময় 2বার শিডিউল পিছিয়ে গেছে, শেষ পর্যন্ত 10 দিন আগে কিন্তু নির্বাচন হয় নাই, সরকার পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই জন্যই সংশয় এখনো বলে মানুষ নির্বাচন হবে তো, এই প্রশ্ন কিন্তু দূর হয় নাই। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি যা নিচ্ছে এবং যা বলছে তারা কিন্তু সম্পূর্ণ আন্তরিক। কিন্তু আমি এখানে বলবো, নির্বাচন যদি না হয়, অভ্যুত্থানের শক্তির ভিতরে যে দ্বিধা বিভক্তি, এ কারণেই হয়তো কোনো সমস্যা তৈরি হতে পারে, এছাড়া সম্ভব না। সেখানে কিন্তু তারেক রহমান কিন্তু তার জনসভায় বলেছে ধর্মমত নির্বিশেষে সবার সহযোগিতা লাগবে। এখন তো তার দল সরকারে নাই, তিনি সরকারকে বড় দল হিসেবে সহযোগিতা করতে পারে। এবং এখনকার যে সমস্যা, আমাদের সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া, যে দলই ক্ষমতায় আসুক, এই ব্যাপারে আমি মনে করি তারেক রহমানের যথেষ্ট ভূমিকা আছে। এরপরে সরকার যদি যে দলই করুক, তিনি অপোজিশনে থাকুক, সরকারে যাক, অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো পরবর্তীতে আলোচনার সময় আসলে আমি করব। ধন্যবাদ।